গুড মর্নিং। আজকে আমাদের পুরী ডে 1। আমরা এখন ট্রেনে করে যাচ্ছি, ভোর 6টা বাজে। তো আমরা এখন নেমে পড়বো, আর কিছুক্ষণের মধ্যেই নেমে পড়বো। তো এই যে পুরী স্টেশনে ঢুকছে ট্রেনটা, খুবই ভালো এসছে রাতে। এই যে আমরা পুরী স্টেশনে অলরেডি ঢুকে গেছি। তখন ওই মোটামুটি 7টা মতো বাজে। তো আরও আগে ট্রেনটা ঢুকিয়ে দিত, কিন্তু পুরী স্টেশনে ঢোকার আগে কিছুক্ষণ দাঁড়িয়ে যায়। তো ভেতর থেকে তো বাইরের ওয়েদারটা ভালোই লাগছে, মানে মেঘলা ওয়েদার হয়ে আছে, খুব একটা তখনও রোদের প্রকোপ আসেনি। আমরা স্টেশনে নেমে গেছি। তো এই যে এবার লাগেজ নিয়ে আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ছেলে রাতে ভালোই ঘুমিয়েছে, বা আমাদের যে রেকটা ছিল সেটাও খুবই ভালো ছিল। আর এমনিতে কোনো রাতে ডিস্টারবেন্স বা এরম কিছু হয়নি। আমাদের এটা 3rd AC ছিল। এই যে আমরা সবাই হেঁটে চলেছি। তো এখান থেকে আমরা বাইরে যাব, বাইরে গিয়ে আমরা অটো করে সাগরিকা হোটেলে যাব। তো এই যে অটোয় উঠে গেছি, অটোয় করে আমরা এখন সাগরিকা হোটেলের দিকে চলেছি। এটা স্টেশন থেকে খুব একটা বেশি দূরত্বে নয়, তো মোটামুটি অটো করে ওই 10 মিনিট লাগে। এরপরে আমরা এই জাস্ট দেখছি, জাস্ট ফার্স্ট সমুদ্রের ভিউ। তো আমাদের ছেলে আরুষের এটা প্রথম পুরী ভ্রমণ, তো ফার্স্ট পুরীর সমুদ্র দেখা। এর আগে ও দীঘা সমুদ্র দেখেছে, তো ও জন্মের পর ফার্স্ট ও দীঘা যায়, তারপরে এই পুরী। এই যে পুরী, আমরা পুরীর বিচের পাশ দিয়ে চলেছি। তো আমরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই পৌঁছে যাচ্ছি সাগরিকা হোটেলে। আগে থাকতেই আমাদের বুকিং করা ছিল। তো এই যে আমাদের এটা হোটেল, যেখানে আমরা 4 দিন থাকবো। এই যে সাগরিকা হোটেল, এখানে আমার বাবা এখানে নাতিকে নিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরীর বিচ দেখানোর চেষ্টা করছে, কিন্তু ও ওদিকে তাকাচ্ছে না, ওকে নিয়ে নাচানাচি করছে। কিন্তু ওর সবে ঘুম থেকে উঠিয়েছি, মানে ট্রেনে ঘুমোচ্ছিল, তো সেখান থেকে ওকে ট্রেনে থেকে নামানোর জন্য ট্রেনে তোলা হয়েছে। এই যে হাসছে এখন, মানে কিছুটা ওর ঘুমটা কেটেছে মনে হচ্ছে। তো এই যে এখানে আছে হচ্ছে ডাবওয়ালা। আমরা ফার্স্টে এসেই এমটি স্টমাকে একটা করে ডাব খেয়ে নিই, একদম হোটেলের পাশেই। তো আর হোটেল থেকে সি বিচের তো দূরত্ব একদম কাছেই। তো এরপরে আমরা যাচ্ছি ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে আমরা অপোজিট থেকে খেয়ে নিয়েছি ধোসা। এই যে ধোসা, ভালোই, খারাপ না ধোসার টেস্ট। তো তারপরে একটুখানি সমুদ্রের জলে পা ভেজাই। তো এই সমুদ্র আর ওদিকে জগন্নাথ দেবের মন্দির, এই দেখতেই মেনলি পুরীতে আসা। তো আমরা এই যে ঢেউ দেখতে পাচ্ছি, এখন একটু বাদে সমুদ্রে নামবো। এই যে আমি পা ডোবাচ্ছি জলের মধ্যে, জলের টেম্পারেচার মোটামুটি ভালোই লাগছে। তো ওয়েদার এখন মেঘলা ওয়েদার হয়ে আছে, সমুদ্রের ঢেউও আছে, মোটামুটি আছে, ভালোই ঢেউ আছে। তো এই যে সব চান করছে। তো আমরা এরপরে হোটেলে চলে যাই, ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে। তো আমার বাবা আর আরুষের বাবা দুজন মিলে সমুদ্রে নামবে। তো বাকি আমরা কেউই আজকে সমুদ্রে নামেনি। আমরা এসেছি হচ্ছে 2টো পরিবার, আর সেখানে আমরা 3টে রুম নিয়েছি সাগরিকা হোটেলে। আমরা এটা মধ্যমগ্রাম থেকে বুকিং করে তারপরে এখানে এসেছি। এই যে এখানে ক্যামেল রাইডিং, আর ওই দিকে আমাদের হোটেল, ওই যে হলুদ কালারের দেখা যাচ্ছে বিল্ডিংটা, এই হলুদ কালারের বিল্ডিংটাই হচ্ছে আমাদের হোটেল। ওই যে ইউকো ব্যাংকের একটা ATM রয়েছে। তো এই যে একদম কাছেই আর কি, মানে আমাদের চান করে যেতে খুব সুবিধা হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল থেকে সমুদ্রের ভিউ, একদম কাছে। আর হোটেলের পরিষেবা ভীষণ ভালো, মানে ওখানে যিনি আছেন কেয়ারটেকার হিসাবে ভীষণ, মানে একদম খুব ভালো ব্যবহার।
এই যে আমার হাজবেন্ড আর বাবা দুজনে মিলে চান করতে নেমেছে। ওরা মোটামুটি 1 ঘন্টা মতো চান করে। তো আমি বিচে চেয়ার নিয়ে বসেছিলাম। চেয়ারের ভাড়া হচ্ছে প্রতি ঘন্টায় 30 টাকা করে, কিন্তু কোনো মাথায় ছাতা ছিল না। তো এই যে ক্যান্ডি ফ্লস বিক্রি হচ্ছে। ক্যান্ডি ফ্লস আমার খুব প্রিয়। তারই মাঝে বাবা আর ও দুজনে মিলে এখান থেকে কি মোহনভোগ আর ছানা পোড়া খায়, আর আমি তারই মাঝে কতগুলো ফটোশ্যুট করে নিই। আর এই যে আমাদের আরুষ সোনা, আরুষ খুব এনজয় করছে ঘরের মধ্যেই। তো এইভাবে আর তারপরে আমরা লাঞ্চ করি। লাঞ্চ সেরে, লাঞ্চ হোটেলেই করি, তো দিয়ে এবারে বিকাল হয়। তো বিকালবেলা আমরা রেডি হয়ে নিই। তো এই কাছাকাছি একটু আধটু ঘুরে আসবো। ইতিমধ্যে আমার শাশুড়ি মা আর আমার মা ঘুরে আসে। তো এরপর ছেলে ঘুম থেকে উঠলো। আমরা ঘুম থেকে উঠে আমরা 3 জনে মিলে বেরোবো, একটুখানি এদিক ওদিক ঘুরে আসবো। এই মায়ের সাথে ছেলে ফটো তুলেছে, তারই কয়েকটা ফটো। এরপর আমরা চলে যাই সি বিচে। এই যেটা সি বিচের ফটো। তো লোকজন ভালোই ছিল, মোটামুটি ভিড় আছে এই সময়টায়। এই যে এখান থেকে আমরা এরপরে ফার্স্ট খাই হচ্ছে ফুচকা। তো এখানে ফুচকা কলকাতার মতো না হলেও অনেকটা কাছাকাছি গেছে, ভালোই খেতে ফুচকাটা। এরপরে আমরা বিচের ধারে যাই। বিচের ধারে গিয়ে সমুদ্রের ঢেউ দেখছি। এখানে তো সবাই লেজার লাইট পাওয়া যায়, দূরে সব লেজার লাইট ফেলছে। এখনও আরুষের বয়স হয়নি ওগুলো কেনার। তো এরপর আমরা আরুষের জন্য কিনি হচ্ছে একটা জামা, জগন্নাথের ফটো দেয়া জামা কিনেছি। তারপরে আমরা আরও টুকটাক কিছু শপিং করি। এই যে এখানে আমরা বিচের পুরো ভিউ দেখাচ্ছি। আর এখানকার এই যে অ্যালুমিনিয়ামের বাটি, এখানে তো আসলেই এখান থেকে দেখা যায়। আর এই যে গৌরাঙ্গ স্ট্যাচু, তো এটা নাকি এখানকার ল্যান্ডমার্ক। তারপর আমরা এখানকার রাস্তায় হাঁটি। ওই যে আরুষকে নিয়ে যাচ্ছে, এই যে এই স্কার্টটাও আমি কিনে ট্রায়াল দিয়েও দেখে নিলাম। মানে আমার তো নতুন জামা কিনলে সঙ্গে সঙ্গেই পরে ফেলতে হয় এরকম। তো রাতের বেলা ডিনারটা আমরা চাইনিজ খাই। এই যে এনার কাছ থেকে আমরা এখান থেকে চাউমিন, চিলি চিকেন কিনি। আর বাবারা সবাই রুটি খায়, তো রুটি কেনা হয়, রুটি তড়কা। একদম হোটেলের তলাতেই সব খাবার পাওয়া যাচ্ছে। আমরা আর রাতের বেলা হোটেল থেকে কোনো খাবার নিইনি। তো আমরা চাইনিজ খাবো বলেই মেনলি আর হোটেল থেকে খাবার নিইনি। আর এখানে একদম হোটেলের পাশে, এটা 11টা অবধি খোলা থাকে। তো চলো, গুড নাইট, আজকের মতো টাটা সবাইকে।